কি বন্ধুরা, তোমাদের সোয়াবিনের এক রকমের তরকারি খেতে ভালো লাগে না? তো চলো, দারুণ স্বাদের একটা সোয়াবিনের রেসিপি তোমাদের আমি বানিয়ে দেখাচ্ছি। তো সোয়াবিনটাকে আগে জলে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নেওয়ার পর একটু নুন দিয়ে বেসন দিয়ে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর তেল দিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে দেওয়ার পর একটা একটা করে এবার সোয়াবিনগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। তো এদিকে ভাজতে বসিয়ে দিয়েছি। এখানে কিছু পেস্ট আমি তৈরি করে নেবো। কাজু, কিশমিশ, চারমগজ, টমেটো আর একটু আদা দিয়ে পেস্ট করে নেবো এবারে। তো এটা এদিকে পেস্ট করা হয়ে গিয়েছে। তো এখানে এই যে বাকি সোয়াবিনগুলো এবারে আমি একে একে সব ভেজে এই যে তুলে নিয়েছি। আমার সোয়াবিনগুলো এরমভাবে সব কমপ্লিট হয়ে গেছে ভাজা। তো কড়াতে আর একটু তেল দেওয়ার পর এখানে গোটা জিরে, গোটা গরম মশলা দিয়ে ভালো করে ফোড়নটাকে ভেজে নেওয়ার পর এই যে মশলার পেস্টটাকে আমি এখানে দিয়ে দিলাম। আর এর মধ্যে দই দিয়েছিলাম, দইটা দেখাতে ভুলে গেছি। আর এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে একসাথে ভালো করে মিক্স করে নিলাম। তো এবারে ভালো করে মশলাটাকে এই যে কষিয়ে নিতে হবে। তো এই যে আমার কষা প্রায় হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। তো এখানে দিয়ে দিলাম এই সময় একটু নুন আর মিষ্টিটাকে দিয়ে আর একটু কষিয়ে নিলাম ভালো করে। তো এই যে আমার পুরো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো এবারে আমি সোয়াবিনের ভাজাগুলো দিয়ে দিলাম। সোয়াবিন ভাজাগুলো তো আর একটু মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। তো এই যে আমার একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। তো মশলা ধোয়া জলটা যে ছিল সেই জলটাই আমি এখানে অ্যাড করে দিলাম। তো ওখানে জলটা দিয়ে দেওয়ার পর এবারে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো এবারে ঢাকাটা একটু খুলে নিয়ে দেখে নিতে হবে। তো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে সোয়াবিনের রেসিপিটা। তো নামানোর আগে একটু গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে আরও 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এবারে ঢাকা খুলে নেওয়ার পর একেবারে নিরামিষের সোয়াবিনের আমার এই দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আমার কমপ্লিট হয়ে গেছে। তো দেখো, যতটা সুন্দর দেখতে হয়েছে ততটা লোভনীয় হয়েছে। আর এই সোয়াবিনের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটিবার তোমরাও রান্না করে খেয়ে দেখতে পারো।